হাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল মানেই এখন আমি মনে করি সকাল মানেই 6টা। তো 6টার সময় উঠে পড়েছি। সুইটি টিউশনে চলে গেছে, ভাবলাম একটু ঘুমাবো। তো তারপরে ভাবলাম চলো ঘুমাবো না, কারণ ঘুমালে আধ ঘন্টা ঘুমালে আরও বিরক্ত বোধ হবে, কাজের প্রতি এনার্জি থাকবে না, রাগ রাগ ফিল আসবে। তো সেই ক্ষেত্রে দেখো, আমি সকাল সকাল উঠে কাজ শুরু করে দিলাম। আমি যখনই কাজ শুরু করে দিলাম, মাম্মাম জেগে গেল। তো মাম্মামকে নিয়ে দেখো, মাম্মামকে একটু রেডি করালাম, ওর একটু জামা প্যান্ট পরিয়ে চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে ফ্রেশ করালাম। দিয়ে দেখো, ওর সঙ্গে কথা বলছি আর মাঝখানে বিছানাটা গুছাচ্ছি। কি করব বলো, সুইটি তো বাড়িতে নেই, ওকে কোলে নিয়ে আমায় কাজ করতে হবে, ওকে শুয়ে রেখে কাজ করতে হবে, সব কিছু তো ওকে নিয়েই করতে হবে। তো এইভাবে দেখো আমার সকাল থেকে সন্ধ্যা অবধি কেটে যাচ্ছে। আর মাম্মাম কত শান্ত দেখো, কোলে বসে আছে, ওকে নিয়ে ঘষে ঘষে আমাকে বিছানাটা গুছাতে হচ্ছে। আমি মনে করি বাড়ির প্রথম কাজ কি জানো তো, বিছানাটা আগে আমি গুছাই, তারপরে সমস্ত কাজ করি। আর দেখো, ভাবলাম ওকে একটু দোলনায় দেবো, দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো। তো ওকে দোলনায় দিয়ে আর খুব আস্তে আস্তে ঝাঁটা নিয়ে আমার ঝাঁট দিতে হচ্ছে। কারণ কি জানো তো, ওর ঘুম এতটাই সেন্সিটিভ, একটু আওয়াজ পেলেই, আমি সেদিনে মাছ ভাজছিলাম, মাছের ভাজার আওয়াজ শুনে জেগে গেছে। আর তাই আমাকে খুব আস্তে 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 কাজগুলো সারতে হচ্ছে। তো চলো আস্তে আস্তে এইভাবে আমি ঝাঁটটা দিয়ে দিই। তো ঝাঁট দিতে দিতে দেখলাম মাম্মাম উঠে গেছে, আবার ওকে নিয়ে নিলাম, নিয়ে আবারও আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি। কী করবো বলো, বাড়িতে সুইটি ছাড়া আর কেউ নেই যার কাছে বাচ্চাটা রেখে দিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে দেখো, আবার বাইরে যখন ঝাঁট দেবো ভাবলাম ওকে নিয়েই যাই। তো ওকে দেখো দোলনায় দিয়ে ওকে নিয়ে গিয়ে আমি শুয়ে রেখে দিয়ে আমি ঝাঁট দিচ্ছি, কিছু করার নেই। তো এইভাবে সমস্ত কাজ করে নিতে হবে আমার। কি জানো তো, এই দোলনায় দিলে যে ভাবতাম, আগে ভেবেছিলাম হয়তো দোলনায় কারণ এই বাড়িতে দোলনা টাঙানোর কোনো পজিশন নেই। তো ভেবেছিলাম কারণ দোলনা যদি কিনতে পারি, মামাম ভালো থাকবে এবং ঘুমাবে, আমি ভালোভাবে কাজগুলো সেরে নিতে পারবো। কিন্তু একেবারে ভুল ধারণা, জানো, দোলনায়ও মামাম শোয় না। তো দেখো, পাশে আরেকটা ঘর আছে, সেই ঘরও ঝাঁট দিচ্ছি আর মামামকে সামনে রেখে দিয়েছি, যাতে মামামকে দেখতে পারি মামাম ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা, কাঁদছে কিনা। তো দেখো, এইভাবে আমার কাজ প্রায় আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ বাথরুমের সামনে ওকে শুইয়ে রাখতে হবে। বাথরুমে প্রায় আমার অনেকক্ষণ সময় লাগে বাথরুমে কাজ করতে, বাসনগুলো মাজতে আর জামা প্যান্ট কাচতে, এখানে আমার অনেকটা সময় লেগে যায়। তো ভাবলাম সেই ক্ষেত্রে দোলনাটা নিয়ে বাথরুমের সামনে রাখি, রেখে ও শুয়ে থাকবে আর আমি কাজগুলো সেরে নেব। তো এইভাবে দেখো, মানে কাজ করতে করতে মামা উঠে যাচ্ছে, আর মাঝে মাঝে আমিও তাই কাজ করতে করতে দেখছি, ভিডিওটা তো করছি, ফোনে ভিডিও করছি, তো ভাবছি ফোনটা ঠিকঠাক চলছে কিনা, আবার দেখছি মাম্মাম ঘুমাচ্ছে কিনা, আবার মাম্মাম দেখছি কাঁদছে, আবার ওকে গিয়ে একটু মানে ভালোবেসে শোয়ানো। আর এই সময়টা কি জানো তো, আমার মুখে কিন্তু কনস্ট্যান্টলি গান চলছে। না, গান না করলে না ও জেগে যায়, আর গান করলে ও ভাবে যে না, আমার সঙ্গে কেউ আছে, আর সুতরাং ও ঘুমাতেই থাকে। তো দেখো, আমি গান করেই যাচ্ছি, আর মাঝে মাঝে দেখছি ভিডিওটা ঠিকঠাক হচ্ছে তো, আদৌ ভিডিওটা হচ্ছে তো, আবার মাঝে মাঝে তাকিয়ে দেখছি মাম্মাম ঘুমাচ্ছে তো, আর এই দিকে দেখো হাত তো চলছেই। তো যাক, এইভাবে কিন্তু আমার দুষ্টু মিষ্টি সময়গুলো কিন্তু কেটেই যাচ্ছে, আছি, বেশ ভালোই আছি। তো যাক, ভাবলাম এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্লগ তো আর ঠিক মতন দিতেই পারছি না, বুঝতেই পারছো, ছোট বাচ্চা হলে এতটাই কাজের চাপ থাকে। আর সব থেকে বড় কথা কি বলো তো, মানে কাজটা কোনো ব্যাপার নয়, যদি বাচ্চাটাকে কেউ নিয়ে সারাদিন বসে থাকে, কাজ করতে কোনো ব্যাপারই থাকে না, কিন্তু বাচ্চাকে নিয়ে কাজ করতে সত্যি খুবই ডিফিকাল্ট। কিন্তু কি করব বলো, কেউ তো নেই হেল্প করার। আর সুইটি তো পড়তে গেছে, আর সুইটি যখন থাকে তখন জাস্ট ইনাফ, ও বাবুকে ধরে আর আমি সমস্ত কাজ করি। তো ও যখন টিউশনে থাকে, ও সপ্তাহে 2 দিন সম্ভবত বাড়িতে থাকে, বাকিটাই ও টিউশনে পড়তে যায়, সে বাকিটাই আমার একটু সমস্যা হয়। তো যাক, সমস্যাই সবার কম বেশি সমস্যা আছে। তো এই সমস্যার মধ্যেও অনেক আনন্দ আছে। আমাদের বাড়ির ছোট্ট একটা লক্ষ্মী মা এসছে, এটা তো অনেক বড় আনন্দ বলো। তো যাক, এই করতে করতে দেখো আমার বাসন, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকের মাম্মামের বেশি কাপড় পরেনি, জামা প্যান্ট বেশি একটা নোংরা হয়নি। তার কারণ কি হচ্ছে, মাম্মামকে প্যাম্পাস পরিয়েছিলাম, যখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় তখনই মাম্মামকে প্যাম্পাস পরায় রাতে, বাকিটা পরায় না, কাপড় চেঞ্জ করি।
আর মামামের কাপড়গুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ডেটল দিয়ে ধুতে হয়। তো দেখো সমস্ত কাজ করার পরে ভাবলাম বাথরুমটা খুব একটা নোংরাই হয়েছে, আর সেই বাথরুমটা পরিষ্কার করি করে করাই হয় না, চলো আজকেরই করে নিই। তো মাম্মাম যখন ঘুমাচ্ছে তখন আমি এদিকে যে বাথরুমটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা হলো। এখন কিন্তু রাত 2:30 বাজে, আর এই 2:30টার সময় মাম্মাম ঘুমাচ্ছে, ওকে আমি খাওয়াবো বলে তুললাম। তো তারপরে ভাবলাম চলো আমি ভিডিওটা এডিটিং করে নিই। তো দেখো বাথরুমটা প্রায় আমার পরিষ্কার হয়ে গেছে। তো এবারে একটু স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তারপরে মাম্মামকে তুলবো, তুলে খাওয়াবো, এবার সুইটির জন্য অপেক্ষা করব, কারণ ছাদে যেতে হবে। স্নানটা করে এলাম, আর স্নানটা করার পরে দেখো একটু ফ্রেশ হচ্ছি তাড়াহুড়ো করে, যাতে মাম্মাম যদি উঠে যায় তখন কাজগুলো করতে পারবো না। তো একটু চুল আঁচড়ে নিলাম। চুলটাও তো এখনকার এই সময়ে চুলও আঁচড়ানোর সময় আমার হয়ে ওঠে না। তো তারপরে দেখো 2-3 দিন পরে মানে যখনই মাথা ভিজাই তখনই চুল আঁচড়াতে আমি আঁচড়াই, বাকি সময়টা আমি সময়ই পাই না। তো যাক দেখো কতটাই হেয়ার ফল হচ্ছে, চুল না অনেকটা ছিল। তো এখন সত্যি কথা বলতে আমার চুল আর বেশি নেই, এতটাই চুল উঠছে। আর এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতগুলো করে চুল উঠছে প্রতিবারে, মানে আঁচড়াই না যদিও যেমন তেমন। তো জাস্ট এটা মনে হচ্ছে 2 দিন পরে চুলটা আঁচড়ালাম। তো আঁচড়ানোর পরেই এতগুলো চুল উঠেছে, মানে খুব একটা চুল উঠছে না, বাট যেহেতু আমার চুল ওঠে না সেই ক্ষেত্রে একটু মনে হচ্ছে অনেক চুল উঠছে। আর এদিকে দেখো মাম্মামকে একটু দেখালাম, মাম্মাম জেগে গেছে। হ্যাঁ হ্যাঁ উঠে গেছে, হিসি করেছে নাকি? হিসি করেছো না তো? বাবু সোনা, বলি বাবালি উঠে গেছো? হ্যাঁ সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি উঠে গেছো? এই দেখো সোনা পাখি উঠে গেছে, এই দেখো সোনা পাখি উঠে গেছে। এই তো, এই তো, এখনো একটু কাজ বাকি আছে। তো যাক, তো অনেকটা কাজ তো করতে পারলাম। একটু রান্না বান্না করতে হবে, সুইটি পড়তে গেছে, ও এসে একটু সাদা তরকারি আর মুড়ি খেতে ভালোবাসে। সকালের ব্রেকফাস্টটা তৈরি করা হয়নি। তো যাক দেখি আবার একটু ম্যানেজ করে যদি তরকারি করা যায়। এই তো, এই তো, এই তো, দেখি 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 একটু কোলে আসবে, একটু কোলে আসবে বাবা, একটু কোলে আসবে বলে বাবলে, একটু কোলে আসবে গো একটু। এই দেখো আমাদের সোনা পাখিটাকে দেখো, সোনা পাখিটা উঠে গেছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আমাদের সোনা পাখিটা দেখো উঠে গেছে। উঠে গেছো মা? উঠে গেছো? হ্যাঁ উঠে গেছো? বলো মাসিমণিরা তোমরা সব কি করছো গো? তোমরা কি করছো? এই দেখো আমরা ঘুম থেকে উঠেছি, বলো আমি ঘুম থেকে উঠেছি। হাই করে দাও সবাইকে, হাই হাই মাসিমণি পিসিমণিরা হাই। খাদু খাদু করছে বলে বাবা, খিদু পেয়েছে, একটু খাইয়ে দিই। সব কাজ তো প্রায় হয়েই এসছে, কিন্তু কাপড়গুলো শুকানো আর হলো না। তার কারণ কি জানো তো, ছাদে মাম্মামকে একা রেখে আসাটা একেবারে ইম্পসিবল। আর যেহেতু কেউ নেই এখানে, তো অপেক্ষা করছিলাম কখন সুইটি আসবে টিউশন থেকে। তো সুইটি চলে এসছে, 10টা 10 বেজে গেছে তখন। তো সুইটির কাছে মাম্মামকে রেখে দিলাম, দিয়ে দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে আজকে ওয়েদারটা খুব একটা তোমরা দেখেই বুঝতে পারছো, এখনও মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, বাট প্রচণ্ড হাওয়া ছাড়ছে। তো জামা প্যান্টগুলো দেখো এদিকে ওদিকে চারিদিকে মানে শুকাতে দিলাম। তো দেওয়ার পর দেখো বাইরের আবহাওয়াটা তোমরা দেখেই বুঝতে পারছো, আজকে কিন্তু রোদ নেই, এখনও রোদ ওঠেনি। 10টা 10:30 বাজে, তাও আবহাওয়ার এই অবস্থা। তো যাক দেখো জামা প্যান্ট শুকানো হয়ে গেছে। তো দেখো ভাবলাম জল নিয়ে আসি, তো তার জন্য দেখো ডাবরটা একটু ভালো করে মেজে নিলাম, আর সঙ্গে বোতলটা রয়েছে একটু ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে দেখো কলে চলে এসেছি। হ্যাঁ, কলটা কিন্তু খুব একটা দূরে নয়, বাড়িরই কাছেই কল। তো সুইটি আনে, তো বেশিরভাগ সময় আমি নিয়ে আসি, কারণ সিঁড়ি রয়েছে, যদি বাচ্চা মেয়ে যদি পড়ে যায় বা কিছু হয় সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় জলটা নিয়ে আসি। দেখো জল ভরতে ভরতে একটা ছোট্ট বাচ্চা, দেখো আমারই প্রতিবেশী এক বাচ্চা এসে আমাকে জিজ্ঞাসা করছে সুইটি কোথায়, সুইটি কোথায়। খুব ভালো লাগে ওর কথাগুলো শুনতে। ওই দেখো দূর থেকে আসছে বাচ্চাটা। আর সুইটি তো অনেকটা বড়, আর ও তো অনেকটাই ছোট, আর ওর মুখে এই কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে। তো আমাকে সে জিজ্ঞাসা করছে। বাবুকে রেখে বড় মেয়ের কাছে রেখে বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে গিয়ে দেখো কী কী নিয়ে এসেছি, দেখো তাড়াহুড়ো করে মাছ কিনে নিয়ে এসেছি। এই দেখো মাছ কিনে নিয়ে এসেছি, আর দেখো ফুলকপি কিনে নিয়ে এসেছি, টমেটো কিনে নিয়ে এসেছি,
একটা বেগুন নিয়ে এসেছি, বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর দেখো পালং শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কাঁচা ঝাল। তো বাজার করা হয়ে গেছে মোটামুটি, এবারে রান্নার পর্বে যাবো। কোনো রকম ওইটুকু কাঁচা লঙ্কা না, ব্যাগে আরও আছে, আর বের করছি না, অনেকগুলো আছে আর বের করছি না। তো বাজারটা করে নিয়ে এসেছি, যেহেতু একা সব করতে হবে, আর এখনো কিছু খাইনি, তো একটু খেয়ে নিই আর ফিরে আসছি খাওয়ার পরে। ম্যাডাম জি, ও ম্যাডাম জি, কি হলো ম্যাডাম জি? ও ম্যাডাম জি, ম্যাডাম, ও ম্যাডাম জিকে সবাই দেখো কি করছে, দেখো আমার ম্যাডাম জিটা। আর আমি দেখো আজকে তাড়াহুড়ো করে, যেহেতু বাজারে গিয়েছি, দেরি হয়ে গিয়েছিল, তাই বেশি কিছু ওপস বেশি কিছু বাজার করতে পারিনি। তো আলু ভাজা করেছি কালো জিরে দিয়ে, আর দেখো মাছ ভাজা করেছি, এই যে মাছ ভাজা করেছি, আর ভাত নিয়েছি খাবো বলে। তো মাম্মা উঠে গেছে, মাম্মা মাম্মাম খায় না, মাম্মাম এখন ছোট্ট, মাম্মাম তো ভাতই খায় না। ওর দিদি মাম্মামকে ভাত দিচ্ছে। মাম্মা মাম্মাম ওই যে পিসিমণি মাসিমণিকে টাটা করে দাও তো, বলে আজকে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা, পিসিমণিদের সঙ্গে কথা বলো, মাসিমণিদের সঙ্গে কথা বলো, ও কথা বলবে। পিসিমণি মাসিমণি সবাই টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা সবাই, টাটা টাটা, ওই টাটা করে দাও, টাটা টাটা টাটা। ওরে আমার সোনা পাখি, আমার সোনা মানুষ, সোনা মানুষ।